প্রিয় ভাই, আপনি দুশ্চিন্তা করবেন না। মনে করুন আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে, আপনি পরেশান হয়ে আছেন, দুশ্চিন্তা করছেন। এতে ফায়দা কি হয়েছে? আপনার দুশ্চিন্তা কি তাকে পাশ করিয়ে দিতে পেরেছে? আপনার পিতা মারা গেছেন, আপনি শোকে কাতর হয়ে আছেন, আপনার শোক কি তাকে ফিরিয়ে আনতে পারবে? ব্যবসায় মার খেয়েছেন, আপনি বিমর্ষ হয়ে পড়লেন, আপনার বিমর্ষতা কি লোকসানকে লাভে পরিণত করতে পারবে? দুশ্চিন্তা করবেন না। আপনি এক মুসিবতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লে তা আরও মুসিবত ডেকে আনবে। আপনি দরিদ্রতায় হতাশ হয়ে পড়লে অবস্থা আরও সংকীর্ণ হয়ে যাবে। আপনি শত্রুদের কথায় দুশ্চিন্তায় ভুগলেন তো নিজের অজান্তে তাদেরকেই আক্রমণ করার জন্য সহযোগিতা করলেন। আপনি বিশেষ কোনো দুর্ঘটনার আশঙ্কায় শঙ্কিত হয়ে আছেন, অথচ তা বাস্তবায়ন নাও হতে পারে। দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তার সাথে আপনার প্রশস্ত বাড়ি, সুন্দরী স্ত্রী, ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কিছুই আপনার উপকারে আসবে না। দুশ্চিন্তা ও বিষণ্ণতা ঠান্ডা পানিকে বিষ, গোলাপ জলকে মুসব্বর, মনোরম উদ্যানকে উষার মরুভূমি আর জীবনকে দুর্বিষহ এক জেলখানায় রূপান্তরিত করে দিবে। দুশ্চিন্তা ও বিষণ্ণতাকে আপনার কাছেই আসতে দিবেন না। আপনার দুটি চোখ আছে, দুটি কান আছে, দুটি ঠোঁট আছে, দুটি হাত আছে, দুটি পা আছে, জিহ্বা আছে, শান্তি, নিরাপত্তা ও সুস্থ সবল শরীর আছে, তবে আর কেন আপনার বিষণ্ণতা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে বলেন, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আপনি দুশ্চিন্তা করবেন কেন? আপনার তো ধর্ম ও আকীদা বিশ্বাসের নিয়ামত আছে।